إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনও জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য ওহির কথাগুলি শোনার ব্যবস্থা করে দিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল কাজগুলি করে দিয়েছেন, সে মহান মনিবের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে জয় এবং পরাজয়। জয় এবং পরাজয়। জয় কাকে বলে, পরাজয় কাকে বলে, জয়ের বৈশিষ্ট্য কী, পরাজয়ের বৈশিষ্ট্য কী? যেহেতু গত জুমআতে আলোচনা হয়েছে আল্লাহর দল এবং শয়তানের দল, তো দলের জয় পরাজয় আছে। দলের কি আছে? জয় পরাজয় আছে। পরাজয় হলে অবস্থা কেমন হয় জানেনই। পরাজয় হলে অবস্থা কেমন হয় জানেন, আর জয় হলে কেমন হয় জানেন। এখনও জয় হয় নাই, তারপরও কেমন হচ্ছে তাও জানেন। তো আল্লাহর দলের লোকদের জয়ের ব্যাপারটা কেমন হবে, আর শয়তানের দলের লোকদের পরাজয়ের ব্যাপারটা কেমন হবে, এই বিষয়টি। এইটা কি অবাস্তবিক না বাস্তবিক সাবজেক্ট? দল মাত্রই তো জয় পরাজয়, তাই না? খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন। যারা পরে আসবে তাদের জন্য আমার এই খুতবা নয়। এই মানুষগুলি ব্যতীত যদি খুতবার কোনো অংশ না বোঝার কারণে তার মাথায় তালগুল পাকায়, এই জন্য আমি দায়ী নয়। কারণ 15 মিনিট পরে যেই লোকটা আসবে, এই 15 মিনিট যাবত যেই কথাগুলি চলতে থাকবে, এইগুলি তো আর সে পাবে না। পাবে? তার বুঝটা 15 মিনিট পর থেকে শুরু হবে, তাই না? আর প্রথমে যারা আছে তারা মোটামুটি বা ফাটাফাটি যেই রকম বুঝুক না কেন, কিছু হলেও বুঝবে। এই জন্য সাহাবায়ে আজমাইন সকাল থেকে মসজিদে এসে জড়ো হতেন। আমরা ফর্মালিটি মার্কা মুসলিম, ফর্মালিটি মার্কা মুসলিম। আমরা ওই মানের ইমাম হতে পারি নাই। ফর্মালিটি মার্কা মুসলিম থাকার কথা নয়। যেহেতু জুমার দিন খতিব সাহেব হাতে লাঠি নিয়ে খুতবা দেয়, তার মানে বেনামাজিদের একটা তালিকা হুজুরের হাতে থাকবে। হুজুর যেমন খুতবার ক্ষেত্রে লাঠি ব্যবহার করে, এই লাঠি নিয়ে সমাজের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে মহড়া দিবে। কি দিবে? এই বেনামাজির গোষ্ঠী, এই যে তালিকা, উত্তর পাড়া থেকে এই লোক মসজিদে যাচ্ছে না, দক্ষিণ পাড়া থেকে এই লোক মসজিদে যাচ্ছে না। 5টা ইমাম ব্রাহ্মণখালীতে চতুর্দিক থেকে বের হয়ে গেলে ব্রাহ্মণখালী ঠান্ডা। ব্রাহ্মণখালী আমরা নামে মাত্র আহলে হাদিস, নামে মাত্র সহি মানহাজের দাবিদার, নামে মাত্র টাইটেল পাস করেছি, কাজের বেলায় কিছু না। কাজের বেলায় এই লাঠি যে আপনি বানিয়েছেন, এর কি মর্মার্থ নাই? এটা শুধু দেখানোর জন্য, এটার মধ্যে বর দিয়ে কথা বলার জন্য? এটার প্রয়োগ আছে। কি আছে? প্রয়োগ আছে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ মহাসংবিধান, যার নাম আল কুরআন, এই কুরআন নামক কিতাবের 4 নম্বর অধ্যায় সূরাতুন নিসার 74 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা
ফালিউকাতিল, অতঃপর সে যেন কতল করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, আল্লাহর পথে সংগ্রাম তারাই করতে পারবে, আল্লাহর পথের সংগ্রামী লোক, যোদ্ধা লোক তারাই হতে পারবে যারা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে বিক্রি করে দিয়েছে বিল আখিরা, আখেরাতের পরিবর্তে, আখেরাতের বিক্রি করে দিয়েছে। দুনিয়ার জীবন বলতে অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সাংসারিক জীবন এবং যুদ্ধগত জীবন, শিক্ষাগত জীবন, দুনিয়ার জীবনটা যারা আখেরাত পাওয়ার লাভে বিক্রি করে দিয়েছে, এই পথে তারাই চলতে পারবে, কাজ করতে পারবে। মাঝে মধ্যে যদি হয় আমার বউয়ের কি হবে, বাড়ির কি হবে, ব্যবসার কি হবে, প্লটের কি হবে, ছেলের কি হবে, মেয়ের কি হবে, নাতি নাতনির কি হবে, এত সব চিন্তা নিয়ে এই পথের পথিকগণ কাজ করতে পারে। কার কথা? কার কথা? সূরা নিসার ৭৪ নম্বর আয়াতের কথা। সূরার নাম কি? আয়াত নাম্বার? তাহলে আমার কথা নয়। ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি, আর যে ব্যক্তি এমনটি করেছে সে যেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, সংগ্রাম করতে গিয়া ফায়ুকতাল, অতঃপর সে যদি কতল হয়, নিহত হয়, মারা যায়, শহীদ হয়, আও এগুলিব, অথবা বিজয়ী হয়, ফাসাউফা নুতিহি আজরান আজিমা, নিহত হলেও সে বড় প্রতিদান পাবে, গাজী হয়ে ফিরে আসলেও সে বড় প্রতিদান পাবে। তাহলে এখানে লসের কিছু আছে? মরলে শহীদ, মরলে আর বেঁচে থাকলে গাজী। ৭১-এ যারা মরেছে তাদেরকে উপাধি দেওয়া হয়েছে বীর বিক্রম, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর বাহাদুর দেওয়া হয়েছে। মরার পরেও তারা একটা নামের মধ্যে আছে, আর এই মরা গোষ্ঠীর লোকরাও সুবিধা পাচ্ছে, অর্থাৎ মুক্তিযোদ্ধা পরিবার। তাহলে যারা মরছে তারাও একটা নামের মধ্যে আছে, ইতিহাসে তারাও একটা পাওনার মধ্যেই আছে, বুঝাবার জন্য বলছি। আর যারা জীবিত আছে তারা যায় নাই, নাতিনাতকর হওয়ার কারণে ওই মরা ব্যক্তির সুবিধাও ভোগ করছে। তাহলে কি লসে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার পথে সংগ্রাম করতে গিয়া যদি মারা যায় শহীদ, বেঁচে থাকলে গাজী, উভয় অবস্থাতেই আমি রাজি, উভয় অবস্থাতেই, অর্থাৎ আমি যেহেতু রাজি, প্রতিদানও দিব ওইভাবে, আজরান আজিমা, বড় প্রতিদান দিব। তাহলে কি অত্র আয়াতে লসের কোনো ব্যাপার দেখা যাচ্ছে? পরাজয়ের ব্যাপার কোনো দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জগতের বুখারী গ্রন্থের সর্বপ্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াতি, এই যে নিশ্চয়ই আমল সমূহের প্রতিদান নির্ভর করবে নিয়তের উপর। আমল শব্দটি একবচন, আমাল শব্দটি বহুবচন। ইন্নামাল আমালু বিন্নিয়াতি, অর্থাৎ আমলের ফলাফল ডিপেন্ড করবে নিয়তের উপর। কিসের উপর? নিয়তের উপর। তাহলে বোঝা গেল মুমিন জীবনের সমস্ত আমলের প্রতিদানের ব্যাপারটা আমার আপনার সংকল্পের উপর নির্ভর করছে। আজকের আলোচ্য বিষয় কি? জয় পরাজয়। জয়ের সংজ্ঞাটা কি? জয়ের সংজ্ঞাটা এক এক সংজ্ঞাধারীরা এক একভাবে সংজ্ঞায়িত করেছে। তো জাগতিকভাবে জয়ের সংজ্ঞা আমরা সহজ ভাষায় এভাবে বুঝব, কোনো কাজের শেষ পরিণাম ফলটা ভালো দেখতে পারার নামই জয়। খেয়াল করবেন, কোনো কাজের শেষ পরিণাম ফলটা ভালো দেখতে পারার নামই জয়। কিভাবে? আপনি খেলতে নেমেছেন, খেলা একটা কাজ,
এই খেলতে গিয়ে যদি আপনি হেরে যান, এটা জয় না পরাজয়? তাহলে শেষ পরিণামটা কি হলো? খারাপ, পরাজয়। তাহলে সংজ্ঞায় কি বলে? কোনো কাজের শেষ পরিণাম ফলটা ভালো দেখতে পারার নামই। তাহলে আমি হেরে যাওয়া, এটা ভালো দেখলাম? মন্দ, তাহলে এটা পরাজয়। আমার ছেলে বিদেশে গিয়েছে, ভালো কাজ করবে, ইনকাম করবে, পরিবার সচ্ছল হবে, কিন্তু সে সেখানে ভালো কাজ পায় নাই, দুঃখে আছে, বাড়ি থেকে আরও টাকা দিতে হয়। আমি আমার ছেলেকে বাইরে পাঠিয়েছি, কাজের শেষ পরিণাম ফলটা মন্দ দেখার জন্য না ভালো দেখার জন্য? তাহলে সংজ্ঞায় বলছে কোনো কাজের শেষ পরিণাম ফলটা ভালো দেখার নামই হচ্ছে জয়। তাহলে কি এটা জয় না পরাজয়? আমার ছেলে মেয়ে লেখাপড়া করতেছে, পরিণাম ফল আমি ভালো দেখতে চাই না মন্দ দেখতে চাই? ভালো, কিন্তু ফেল করেছে, এটা মন্দ না ভালো? তাহলে এটা জয় না পরাজয়? তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো কাজের শেষ পরিণাম ফলটা ভালো দেখতে পারার নামই হচ্ছে জয়। তাহলে মিলে গেছে না? এই সংজ্ঞাটা কিন্তু দুনিয়ার মানুষদের দেওয়া। এই সংজ্ঞাটা কাদের দেওয়া? গোটা পৃথিবীর দার্শনিক, সাহিত্যিক, প্রাবন্ধিক, বৈজ্ঞানিক, চিন্তাবিদ, সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, গুণী সমাজ যা বলেন না কেন, আরও সমাজ যদি মঙ্গল গ্রহ থেকে কর্য করে আনা লাগে তাদেরকেও আনেন, এই জাগতিক মানুষের জাগতিক সংজ্ঞা হচ্ছে এইটা। কিন্তু কোরআন অ্যান্ড সুন্নাহ, অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড সুন্নাহ, কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে জয় কাকে বলে? কারণ আমাদের ব্যাপারটা তো এই কেন্দ্রিক লাগবে, তাই না? আল্লাহর দলের লোকেরা শয়তানের দলের সংজ্ঞা দিয়ে চলবে, নাকি আল্লাহর দলের লোকেরা আল্লাহর সংজ্ঞা দিয়ে চলবে? জাহাঙ্গীর ভাই, বিষয়টা বোঝার বিষয় না? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। কোরআন হাদিসের প্রত্যেকটা ব্যাপারই গুরুত্বপূর্ণ। তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জয়ের সংজ্ঞা কি? এবার আসুন, ইসলামিক দৃষ্টিকোণ থেকে জয়ের সংজ্ঞা হলো জয়ের জন্য কাজ করতে থাকা। জয়ের জন্য কাজ করতে থাকা, অথবা জয়ের পথে চলতে বা হাঁটতে থাকা। আবার বলছি, তিনবার বলবো, খেয়াল করবেন। এটা গতানুগতিক খুতবা নয়। আমার এই খুতবাগুলি হচ্ছে মানুষের মেন্টালিটির জগতে ভূমিকম্প সৃষ্টি করা। এমন ভূমিকম্প সৃষ্টি করা যেই মেন্টালিটির উপরে ভূত বসে আছে, যেই মেন্টালিটির উপরে বিষা বসে আছে, দূষণ বসে আছে, যার আক্রান্ত করে রেখেছে, এই খুতবা দিয়ে এই মেন্টালিটির জগতে মানে নাড়া দেওয়া, এটা আমার মানসিকতা। যেদিন থেকে আমি এই পথে পা বাড়িয়েছি, যেদিন থেকে আমি নিয়ত করেছি ইসলাম আল্লাহর দুনিয়াতে আমি দেব, আমি আমার জায়গা থেকে সেদিন থেকে প্ল্যান, সেদিন থেকে মানসিকতা ওইভাবেই সেট করার চেষ্টা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছি। তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জয়ের সংজ্ঞা হলো জয়ের জন্য কাজ করতে থাকা, জয়ের জন্য পথ চলতে থাকা, জয়ের পথে হাঁটতে থাকা, জয়ের পথে। এবার আসুন আমরা ইসলাম দিয়ে এটা বুঝবো বাস্তবিকভাবে। যেমন জয়ের জন্য কাজ করতে থাকা, আমরা জানি 99টা খুন করার পরে তাওবার জন্য অনুসূচিত হয়ে অনুশোচনা করে মুক্তি পাওয়ার জন্য, নিজেকে সংশোধন করার জন্য সে আলেম তালাশ করতেছিল। আলেম তালাশ, একজন আলেম পাওয়ার পরে, পাদ্রী পাওয়ার পরে কাঙ্ক্ষিত জবাব না পাওয়ার কারণে তাকেও কি করলো? 100 কি করলো? পুরো করলো। কথা দিয়ে সাহায্য করবেন। 100 কি করলো? তারপরও কি লোকটা থেমেছিল, নাকি সত্যের সন্ধানে, তাওবার সন্ধানে চলতেছিল? অবস্থা কি দাঁড়ালো? মাঝপথে মৃত্যুবরণ করলো। সে কি জানে এই পরিণাম ফলটা ভালো হতে যাচ্ছে না মন্দ হতে যাচ্ছে? সে জানে না সে শেষ পর্যন্ত যেতে পারবে কি না, সে জানে না এই কাজে সে সফল বা জয়ী হতে পারবে কি না। কিন্তু জয়ের জন্য, সফলতার জন্য, সাফল্যের জন্য তার কাজ অব্যাহত রাখলো, অর্থাৎ সে তালাশে রত থাকলো, ওই পথে চলতে থাকলো। কথা কি ঠিক নয়? তাহলে আমরা হাদিস দিয়ে বুঝতে পারলাম জয়ের জন্য কাজ করতে থাকা,
অর্থাৎ জয়ের পথে চলতে থাকা, তাহলে এটা হচ্ছে জয়ের সংজ্ঞা। এবং সে জয়ী হয়েছেও, জয়ী আল্লাহ, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাবির উপর ইলহামের ভিত্তিতে এটা জানিয়ে দেওয়া হয়েছে, তুমি তোমার এই উম্মতদেরকে ওই সময়ের ঘটনা শুনিয়ে দাও। লোকটা কিন্তু জানে না জয়ী হলো কিনা, আল্লাহ ওই লোকটার ঘটনা জগৎবাসীকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারলাম জয়ের সংজ্ঞা হচ্ছে জয়ের জন্য কাজ করতে থাকা বা পথ চলতে থাকা, পথ। আরেকটা দৃষ্টান্ত নেন। আরেকটা দৃষ্টান্ত হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে যখন ফুসলাতে লাগলো, জুলাইখা যখন নিজের দিকে আকৃষ্ট করতে লাগলো, তখন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ফুসলাতে আকৃষ্ট হলো না বাঁচার জন্য চেষ্টা করলো? কুরআন সাক্ষ্য দিচ্ছে ওই 7 মহলের অন্দর মহল থেকে সে তার নাফসকে, তার এই প্রবৃত্তিকে আল্লাহর খুশির জন্য সে কি করলো, দরজার দিকে বা বের হওয়ার জন্য কি করতে লাগলো, দৌড়াতে লাগলো, কাজ করতে লাগলো। কি করতে লাগলো? ইউসুফ আলাইহিস সালামকে এটা জানে এই দরজা খুলে যাবে, এটা কি ওনার জানা ছিল? যদি জানা থাকতো তাহলে তো ইলমুল গায়েবের অধিকারী, কিন্তু তিনি জানে না। না জানা থাকা সত্ত্বেও সফলতার জন্য, এই অশ্লীলতা থেকে বাঁচার জন্য, জয়ের জন্য, কামিয়াব হওয়ার জন্য তিনি চেষ্টা করতে লাগলো। কি করতে লাগলো? তাহলে আমরা এই দৃষ্টান্ত থেকেও বুঝতে পারলাম জয়ের সংজ্ঞা হলো জয়ের পথে কাজ করা, জয়ের জন্য হাঁটা বা চলা বা পথ চলতে থাকা। কথা কি ঠিক নয়? মানুষের দৃষ্টিকোণ থেকে জয়ের সংজ্ঞা হলো কোনো কাজের শেষ পরিণাম ফলটা ভালো দেখতে পারার নাম জয়। আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন পরিণাম ভালো দেখার জন্য না মন্দ দেখার জন্য? কিন্তু যখন অবস্থা খারাপ, তখন না আমার কপালটা ভালো না, আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমি খুব ভালো অবস্থানে নাই, তার মানে পরাজয়ের গ্লানি আমার কাঁধের উপরে। সংজ্ঞা এটা বলে দিচ্ছে না? পরিণামটা যদি একটু ভালো হতো তাহলে জয়। এটা কিন্তু মানুষের সংজ্ঞা। এই পৃথিবীর মানুষগুলি কিন্তু এই সংজ্ঞার মধ্যেই পড়ে আছে। আলোচনা পুরাটা করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম বিজয়ের জন্যে যেতে লাগলো, আল্লাহ পাকের হুকুমে দরজাগুলি, সূরা ইউসুফ 12 নম্বর, বিশাল ঘটনা। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বললে অন্তত 4 মাস যাবে। একজন ইমাম শুধু এই 4 মাস টাকা কামাতে পারবে শুধু ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বলে। তবে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী যদি মজা দিয়ে বলে চলবে না, কারণ বিষয়টা ছিল রাজার স্ত্রী নিয়ে কথা। তো ইউসুফ আলাইহিস সালামের কাহিনীটা যদি বর্তমান রাজাদের সাথে মিলায় তাহলে 4 মাস না 1 মাসও টিকতে পারবে না। 1 মাসও ইউসুফ আলাইহিস সালামের কাহিনী মজা নেওয়ার জন্য দেয় নাই, পৃথিবীর রাজারা কি করতে পারে তার দৃষ্টান্ত বোঝাবার জন্য দিয়েছে। কথা কি ঠিক নয়? কিন্তু আমরা কাহিনী বলে টাকা কামাচ্ছি ঠিকই, মিম্বারের গদি পাকাপোক্ত করছি ঠিকই, আসলের কথা জাতিকে দিচ্ছি না, জাতি ওই অবস্থায় পড়ে আছে, তাই আমাদের শান্তি হচ্ছে না। তাই আমাদের আজকের আলোচ্য বিষয় কি? এটা বোঝা লাগবে প্রত্যেকটা কথা। এটা জোরে জোরে কথা বললাম আর ঠিক বেঠিক বললেন না, এটা বোঝার পরে আগামী দিনগুলিতে আমরা কোন পথে চলব ওইটা মূল বিষয়। তাহলে জয়ের জন্য কাজ করে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা দুনিয়ার জীবনটাকে আখিরাতের জন্য বিক্রি করে দিয়েছে, ইয়াশরুন আল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আখিরাতের জন্য কুরবান করে দিয়েছে, আল্লাহর দলে তারাই ঢুকতে পারে। কারণ দুনিয়াতে কত স্বার্থসিদ্ধি আছে। আল্লাহর দলে যারা থাকবে তারা ব্যানার ফেস্টুন এইগুলি নিয়ে ব্যস্ত থাকবে না। ব্যানার ফেস্টুন মারামারি কাটাকাটি, সিয়ারে বাইরে উমুক পদ তুমুক পদ, সেক্রেটারি, সভাপতি, কমিশনার, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, এইগুলি জগতের বিষয় এইগুলি নিয়ে বাইরে করলে পুরো দুনিয়ার ব্যাপারটা আল্লাহর জন্য দিতে পারবে না। এই পথের পথিক ওই পথে কাজ করতে পারবে না। আল্লাহ পরিষ্কার করে দিয়েছে বিশ্ববাসীর সামনে। কথা কি ঠিক নয়? এই দলের লোকদের কর্মকাণ্ডেই ভিন্ন। আল্লাহর দলের সেনাদের
অ্যাক্টিভিটিসই ভিন্ন। জয়ের জন্য কাজ করে যাওয়া। জয় হচ্ছে ইসলামিক পরিভাষায় জয়ের জন্য কাজ করতে থাকা, জয়ের পথে হাঁটতে থাকা। দলিল 26 নম্বর সূরা শুআরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউন যখন মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য এক মাঠে জড়ো করলো, ফেরাউনের ছিল দক্ষ জাদুঘর বৃন্দ, অনেকগুলো জাদুকর। মুসা আলাইহিস সালামের ব্যাপারগুলিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য দিন ঠিক করলো, জায়গা ঠিক করলো। রাজপক্ষের জাদুকররা হাজির হলো এবং মুসা আলাইহিস সালামও হাজির হলো। ঘুমানো যাবে না। হাজির হওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাম বলল, ফেরাউনের জাদুকররা বলল, আমরা নিক্ষেপ করব নাকি তুমি নিক্ষেপ করবে? মুসা আলাইহিস সালাম বলল, তোমরাই নিক্ষেপ করো। তো তারা নিক্ষেপ করার পরে, আমি সংক্ষিপ্তভাবে বলছি, তারা নিক্ষেপ করার পরে মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল উনিও এই লাঠিটা ছুঁড়ে দিল। ছুঁড়ে দেওয়ার পরে ফেরাউনের জাদুকরদের কারিশমা গপ করে গিলে ফেলল। এই দৃশ্য দেখার পরে জাদুকররা বলল, দীর্ঘদিন যাবৎ বাজারে, বন্দরে, অন্দরে, শহর লেভেলে কত জায়গায় আমরা জাদু প্রদর্শনী দেখিয়ে আসছি, আমাদেরকে আজ পর্যন্ত কেউ হারাতে পারে নাই, আমাদের কর্মকাণ্ডকে বেচতে যেতে দেয় নাই। যেহেতু এই কর্মকাণ্ড নস্যাৎ করে দিয়েছে, নিশ্চয়ই এটা জাদুর কারিশমা হতে পারে না, এটা একটা অলৌকিক ক্ষমতা, এটা একটা ইলাহি প্রদত্ত ব্যাপার, নিশ্চয়ই এটা মুসার কোনো কর্মকাণ্ড নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কর্মকাণ্ড, আল্লাহর ক্ষমতা বলে তিনি এমনটা করতে পেরেছে। এইটা বাবার সাথে সাথে কুরআন বলে দিচ্ছে, বা উলকিয়াস সাহারাতু সাজিদিন, সকল জাদুকর একবারে দাঁড়ানো অবস্থা থেকে সাজদারত হয়ে গেল। ভিতর থেকে সুবহানাল্লাহ আসলো না? দীর্ঘদিনের কুফরি লালন করে ব্যক্তিগুলো, জাদু করা কুফরি না ভালো? দীর্ঘদিন যাবৎ জাদু বিদ্যায় পারদর্শী ব্যক্তিগুলো, ফিরাউনের খুদ কোরা খেয়ে যারা বড় হয়েছে, ফিরাউনের কথা মেনে যারা এই পেট পালছে, এই লোকগুলি এই দৃশ্য দেখার সাথে সাথে উলকিয়াস সাহারাতু সাজিদিন, তারা সাজদায় পড়ে গেল। পড়লো তো পড়লই, একটা ডিক্লেয়ার দিয়ে দিল, ক্বালু আমান্না বিরব্বিল আলামিন, তারা বলল আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি। ফেরাউনও নিজেকে আল্লাহ দাবি করত। এখন ফেরাউন যাতে ভালো করে বুঝে ফেরাউনের উপর ঈমান আনছে না, এটা বোঝার জন্য আরেকটা বাক্য ব্যবহার করলো, রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের রব যিনি, আমি তার উপর ঈমান আনছি। এই ক্ষেত্রে ফেরাউনের মুখ মলিন হয়ে গেল, কারণ ফেরাউন যদি বলে আমার উপর ঈমান আনছে। ক্বালু আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন, তখন ফেরাউন বলল, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়াই তোরা এই কাজ করে ফেললে? ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা ফালাসাউফা তা'লামুন, এই কাজ করার আগে মনে হয় মুসার সাথে গোপন বৈঠক করে এসেছিস, লিয়াজু করে, আতাত করে, একটা যুগ সাজস স্থাপন করে মনে হয় এসেছিস। তা না হলে আমার মতো ফেরাউনের হুকুম না মান্যা মুসা একটা ব্যক্তি এখানে সেখানে দাওয়াতি কাজ করে, তার রবের উপর ঈমান এনেছিস? এই জাদুকর বৃন্দ, জানিস এই কাজের পরিণাম কি? ইন্নাকু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহরা ফালাসাউফা তা'লামুন, অচিরেই বুঝতে পারবে পরিণামটা কি জিনিস। এখন বলে রাখি পরিণামটা কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফেরাউন যে কথাটি বলল, লা উকাত্তি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফি ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন, এর পরিণাম হবে তোদের হাত পাগুলি বিপরীত দিক থেকে কেটে ফেলবো। ডান হাত কাটলে বাম পা কেটে ফেলবে, বিপরীত, ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কেটে ফেলবে। এরপরে শুলে চড়াবে। শুল হচ্ছে কাষ্ঠখণ্ডের মধ্যে তার কাটা এভাবে থাকা, আরেকটা কাষ্ঠখণ্ডের মধ্যে তার কাটা এভাবে থাকা, তাহলে এটা আছে এটা আছে,
মাঝখানে একটা তক্তা দিয়ে তাকে শায়িত করা হবে, উপরের তক্তার মধ্যে পিটানো হবে। তা উপরে তক্তার মধ্যে পিটানো হলে নিচ থেকেও তার কাটা ভিতরে ঢুকবে, উপর থেকেও তার কাটা ভিতরে ঢুকবে। এটার নাম শুল। এটার নাম দেখেন, দুইটা কথা বলেছে। এই কাজের পরিণাম হচ্ছে বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলবো আর নতুবা শুলে চড়াবো। তারা তখন কি বলল? কলু, তারা সবাই, যে সকল জাদুকররা সাজদাতে চলে গেল, তারা বলল কলু লা দয়রা, কোনো আপত্তি নাই, ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকে যাত্রা শুরু করেছি। কি শুরু করেছি? তুমি শুলে দিবা না, হাত পা কাটবা, এইটা দেখার টাইম আর নাই। তাহলে কোনো কাজের শেষ পরিণাম ফলটা ভালো দেখতে পারার নাম জয়। জাদুকরদের পরিণামটা ভালো না মন্দ? মন্দ, কারণ হাত পা কেটে ফেলবে, মেরে ফেলবে। কিন্তু এই পরিণামটা এই যে মন্দ হতে যাচ্ছে, এই যে মন্দ হতে যাচ্ছে, জাগতিক দৃষ্টিকোণ থেকে পরাজয়, জাগতিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন। কিন্তু তারা এই জয়ের পথে, এই ঈমানের পথে, এই সফলতার পথে তারা কি করলেন? যাত্রা শুরু করলেন। কি করলেন? কাজ শুরু করলেন। কি করলেন? কাজটা মানে ঈমান আনা। কি আনা? ঈমান আনার পরে তোর সুযোগই পায় নাই। তার মানে প্রথম কাজটা হচ্ছে ঈমান, তারপরেই কিন্তু মৃত্যু, তারপরেই। তাহলে কোরআনের এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারলাম ইসলামিক পরিভাষায় জয়ের সংজ্ঞা হলো জয়ের জন্য কাজ করতে থাকা, জয়ের পথে হাঁটতে থাকা। কথা কি ঠিক নয়? তাহলে জয় হচ্ছে এইটা। কোনো কাজের শেষ পরিণাম ফলটা আপনি ভালো দেখতে পারার নাম জয়। এটা হচ্ছে দুনিয়ার মানুষদের চিন্তা থেকে বের হওয়া সংজ্ঞা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে জয়ের জন্য কাজ করে যাওয়া। দলিল, আল্লাহর পথে যারা সংগ্রাম করে, এই সংগ্রাম করতে গিয়া যারা নিহত হয় অথবা যারা জয়ী হয়, নিহত হয় অথবা যারা জয়ী হয়, উভয় ক্ষেত্রেই তারা প্রতিদান পাবে। কি পাবে? তার মানে মুমিনের জীবনকে বলা হয় নো লস লাইফ। নো লস, মুমিনের জীবনে কোনো লস। কিভাবে? দেখেন, মুমিনের জীবনে কোনো লস নাই। হাদিসে এসেছে কেউ যদি ভালো কাজ করে তাহলে সে আলহামদুলিল্লাহ বলে। কি বলে? আর যদি তার উপরে কোনো বিপদ মুসিবত আসে তাহলে সে কি করে? ধৈর্য ধারণ করে। কি করে? তাহলে ভালো কাজের প্রশংসা আলহামদুলিল্লাহ, এটা বললে কি হয়? সওয়াব হয়। কি হয়? আর যখন ধৈর্য ধারণ করে তখন কি সওয়াব হয় না? ধৈর্যের জন্য কি সওয়াব আল্লাহ দেয় না? তাহলে কাজ ওকে হলেও সওয়াব, ধৈর্য ধারণ করলেও। তাহলে এই হাদিসে লসের কোনো বিষয়, তাহলে মুমিনের জীবনে পরাজয়ের কোনো ব্যাপার। আবার বলেন, মুমিনের জীবনে পরাজয়ের কোনো ব্যাপার, লসের কোনো বিষয় নাই। কাজটা সফল হলে আলহামদুলিল্লাহ, সফল যদি না হয় ধৈর্য ধারণ, সবর। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। তো আল্লাহ যার সাথে থাকেন তার তো পরাজয়ের সম্ভাবনা নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে কেউ যদি সফলতার পথে, জয়ের পথে না হাঁটে, নাবি আপনাকে একাই এই পথে হাঁটতে হবে। দলিল 4 নম্বর সূরা নিসার 84 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফাকাতিল ফি সাবিলিল্লাহি, ফাকাতিল ফি সাবিলিল্লাহি ইল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন। হে নবী, আপনি আল্লাহর পথে সংগ্রাম করুন, আপনি একা হলেও, একা, আপনি নিজের জন্য দায়বদ্ধ, নিজের জন্য দায়বদ্ধ। আপনি নিজের জবাব দেওয়ার জন্য আপনি এই কাজটুকুন করে যেতে হবে। এখন নাবি নাই, এই নাবিওয়ালা কাজটা,
এই নাবিওয়ালা কাজটা মুসলিম উম্মার করতে হবে। কার করতে হবে? এখন কেউ এই সংগ্রামের পথটা বেছে নেক আর না নেক, এই পথে হাঁটুক আর না হাঁটুক, ইমানদার হিসাবে যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে সূরা নিসার ৭৪ নাম্বার, সূরা নিসার ৮৪ নাম্বার আয়াত অনুযায়ী একা হলেও কাজ করতে হবে। একা হলেও জয়ের সংজ্ঞাটা হচ্ছে কাজ করতে থাকা। জয়ের সংজ্ঞাটা হচ্ছে কাজ হবে আমাদের পক্ষ থেকে, সফলতা আসবে আল্লাহর পক্ষ থেকে। আরবিতে একটা সেন্টেন্স আছে, আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে আর সফলতা আসবে ৫৩ নম্বর সূরা, সূরা নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। বান্দার